এই বৃদ্ধ লোকটির নাম হচ্ছে আব্দুল করিম। রিক্সা চালিয়ে কিছু টাকা উপার্জন করে। তার মেয়ে ফাতেমা ছাড়া তার আর কেউ নেই। তার লেখাপড়া করার জন্য এই রিক্সা চালিয়েই খরচ উঠাতে হয়। আব্দুল চাচার মেয়ে ফাতেমার স্কুলে পরীক্ষা চলছে। ফাতেমার পড়াশোনা বেশ ভালোই। একদিন সকালবেলা যখন আব্দুল চাচা খাবার খাচ্ছিল, ঠিক তখন তার মেয়ে তাকে বলল, আচ্ছা বাবা, আমার স্কুলের পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, তুমি আস্তে আস্তে খাবার খাও, আমি পরীক্ষা দিতে চাই। আচ্ছা মা ফাতেমা, তুমি পরীক্ষা দিতে যাও। আর হ্যাঁ, প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে, বুঝতে পারলে? বুঝতে না পারলে শিক্ষকের কাছ থেকে বুঝে নেবে, তারপর খুব সুন্দর করে উত্তরগুলো লিখবে, কেমন? আচ্ছা বাবা, তুমি এমনি টেনশন করো না, আমার জন্য দোয়া করবে যাতে পরীক্ষাটা খুব ভালো হয়। এরপর ফাতেমা হেঁটে হেঁটে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যেতে লাগলো। এই বৃদ্ধ বয়সে আব্দুল চাচাকে অনেক পরিশ্রম করতে হয়, কারণ তার মেয়েকে নিয়ে তার অনেক স্বপ্ন। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন দুপুরবেলা আব্দুল চাচা যখন খাবার খাচ্ছিল, ঠিক তখনই তার মেয়ের কণ্ঠে সে শুনতে পেল তাকে চিৎকার করে তার মেয়ে ডাকছে, বাবা বাবা। মেয়ের এমন চিৎকার শুনে আব্দুল চাচা অবাক হয়ে গেল এবং দৌড়ে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে দেখতে পেল তার মেয়ে ফাতিমা দৌড়ে দৌড়ে তার কাছে আসছে। বাবা বাবা, অনেক খুশির সংবাদ, আমি স্কুলে পরীক্ষায় ফার্স্ট হয়েছি। বাবা, আমার যে কত আনন্দ লাগছে এখন। আমি জানতাম মা, জানতাম তুই স্কুলে ফার্স্ট হবি। আমি যা ভেবেছি তাই হয়েছে। এই সব কিছু উপরওয়ালার দয়া। বাবা, এখন আমি বড় কলেজে পড়াশোনা করব। বড় কলেজে পড়াশোনা করে আমি বড় মানুষ হব। তারপর তোমার সমস্ত কষ্ট আমি দূর করে দেব, দেখবি বাবা। অবশ্যই মা ফাতেমা, তোকে আমি শহরের একটা ভালো কলেজে ভর্তি করে দেব। ওখানে পড়াশোনা করে তুই বড় মানুষ হবি, এটাই তো আমার স্বপ্ন মা ফাতেমা। আমার যতই কষ্ট হোক, আমি তোকে লেখাপড়া করিয়ে তোকে বড় মানুষ করে তুলব। এরপর আব্দুল চাচা তার মেয়েকে শহরের একটা বড় কলেজে ভর্তি করে দিয়ে আসলো। শোনো মা ফাতিমা, এখন তো আমি তোমার কাছে থাকতে পারবো না, তবে কেউ যদি ভুল করে তোমাকে কিছু বলে তাদের উপরে রাগ করবে না, তাদের সাথে হাসি মুখে কথা বলবে এবং তাদের সাথে ভালো ব্যবহার করবে। হ্যাঁ বাবা, তুমি এই বিষয়ে একদমই চিন্তা করো না, আমি সবার সাথে ভালো করে চলবো। আর বাবা, এখন তো তুমি বাড়িতে একা থাকবে, ঠিক মতো খাবার খেয়ে নিও, সময় মতো খাবারগুলো খেয়ে নিও। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনাকে এর আগে কখনো এখানে দেখিনি, আপনি কি এই কলেজে নতুন? হ্যাঁ, 2 দিন হলো আমি এই কলেজে ভর্তি হয়েছি। আচ্ছা, আপনি কি পুরনো স্টুডেন্ট? আগে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি পুরনো স্টুডেন্ট। আচ্ছা, আপনার নামটা কিন্তু জানা হলো না। আপনি যদি মনে কিছু না করেন, আপনার নামটা আমি জানতে পারি? আরে না না, কোনো সমস্যা নেই। আমার নাম হচ্ছে ফাতিমা, মানে ফাতিমা আক্তার। মাশাআল্লাহ, আপনার নামটা অনেক সুন্দর। আমি রাজু, মানে ডাক নামটি হচ্ছে রাজু। আমার অপর আরেকটি নাম হচ্ছে রিয়াজ খান। ও আচ্ছা, আপনার নামটাও কিন্তু দারুণ। যাই হোক, আমি আপনাকে রাজু বলেই ডাকবো। আরে ঠিক আছে ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে আর কি। এইভাবে কথা বলতে বলতে তারা একে অপরের ভালো বন্ধু হয়ে গেল। এরপর রাজু ফাতেমাকে নিয়ে শহরের সুন্দর সুন্দর যেগুলো জায়গা আছে ওগুলো ঘুরে ঘুরে দেখাতে লাগলো। শহরের দূর দূরান্তে চারপাশে থাকা প্রাকৃতিক সৌন্দর্যগুলো ফাতেমার মনকে মুগ্ধ করে দিল। ফাতেমা ভুলে গিয়েছিল যে সে লেখাপড়া করার জন্য শহরে এসেছিল, তাই তার পড়াশোনা অনেকটাই পিছিয়ে যাচ্ছিল। ওদিকে ফাতেমার বাবা সারাদিন রিক্সা চালিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। তখন গ্রামের একটি দোকানের একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল। কি আব্দুল চাচা, কি ভাবছো? তোমার মেয়ে ফাতেমার খবর কি? শুনলাম তাকে লেখাপড়া করার জন্য শহরে পাঠিয়েছো।
তবে তার পড়াশোনা এখন কেমন চলছে? সেই কথাই তো ভাবছি রামু। বেশ কয়েকদিন হয়ে গেল মেয়েটা কলও দেয় না, খবর বার্তা নিতেও পারি না। আরে এটা নিয়ে চিন্তা করার কি আছে? হতে পারে পড়াশোনার অনেক চাপ, সেই জন্যই কলটা দিতে পারছে না। হ্যাঁ, এমনি এমনি কি চিন্তা করি রামু? আমার একটি মাত্র মেয়ে, তাকে নিয়ে আমার কত স্বপ্ন। আল্লাহ ভালো জানে। আমার মেয়েটির জন্য দোয়া করবে রামু, সে যেন ভালো করে পড়াশোনা করতে পারে। হ্যাঁ, আমি আসি, অনেক কাজ বাকি আছে। এই বৃদ্ধ বয়সে কত খাটাখাটনি করে, ভগবান যেন তার মেয়ের পড়াশোনা ভালো করে দেয়। আচ্ছা ফাতেমা, তোমার কি মনে আছে সামনে ফাইনাল এক্সাম? আমার মনে হচ্ছে পড়াশোনাতে তোমার মনোযোগ আরেকটু বেশি দেওয়া উচিত। তোমার পড়াশোনা অনেক পিছিয়ে গেছে। এভাবে পড়াশোনা করলে ফাইনাল এক্সামের রেজাল্ট কিন্তু বেশি একটা ভালো হবে না। সুস্মিতা ম্যাডামের এমন কথা শুনে ফাতেমার মনটা একদম ভেঙে পড়ল। কারণ সে শুধু একটাই কথা ভাবছিল যে তার পড়াশোনা যে অনেকটাই পিছিয়ে গেল। সেদিন যখন ফাতেমা রাত্রে ঘুমোচ্ছিল, হঠাৎ করে তার বাবাকে স্বপ্ন দেখল। কি মা ফাতেমা, কেমন আছিস মা? অনেক দিন হয়ে গেল তুই আমাকে কল করিস না, তোর কোনো খবর নিতে পারি না মা। তোকে ঘিরে আমার অনেক স্বপ্ন মা। জানি না বেঁচে থাকতে সেই স্বপ্নগুলো পূরণ করা দেখতে পারবো কি না, তবে স্বপ্নগুলো ভুলে যাস না মা। ভালো থাকিস। আমি কি দেখলাম? সত্যি তো, আমি তো অনেক দিন হয়ে গেল বাবার সাথে কোনো কথাই বলি না। না না, কাল সকালে বাবার সাথে আমার কথা বলতেই হবে, আর আমাকে পড়াশোনা ভালো করে করতেই হবে। বাবা, তুমি কিছু চিন্তা করো না বাবা। মনে মনে এগুলো কথা ভেবে ফাতেমা অনেক কষ্ট পেল এবং একটু পর আবার শুয়ে পড়ল। পরের দিন সকালে ফাতেমা তার বাবার সাথে কথা বলার পর পড়াশোনাতে গভীরভাবে মনোযোগ বাড়িয়ে দিল। এইভাবে দিনে রাত্রি ফাতেমা গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করে ফাইনাল এক্সামটা দিল, এবং রেজাল্টের দিন যা ঘটলো তা দেখে তার বাবা আনন্দে আত্মহারা হয়ে উঠল। আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমাদের কলেজে একটা ফাইনাল এক্সাম নেওয়া হয়েছে, এবং সেটার রেজাল্ট সম্পর্কে আমি বলতে যাচ্ছি যে সেই পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে আমাদের আব্দুল করিম চাচার মেয়ে ফাতিমা। এইভাবে ফাতেমা তার বাবার সব স্বপ্ন এক এক করে পূরণ করলো।